আজকে 10 বছর হয়ে গেল আমার সাথে ঈদ করে না। কত ঈদের দিন যাইতো, আমি বাড়িতে গোস্ত পোলাও রান্না করতাম, আপনি বলতেন আব্দুল্লাহর মা এত মজার মজার খাবার পাকাইলা, তুমি কেন একটা লোকমা মুখে দাও না? আমি তখন বলতাম আব্দুল্লাহর বাবা, আমি এত মজার মজার খাবার পাকাইছি গো, এই মজার খাবারগুলো আমি কেমনে খাবো? কারণ আমার একটা পাগল বিদেশের জমিনে থাকে, ওকে রেখে তো একটা ভালো খাবার আমার মুখ দিয়ে যায় না। ও আব্দুল্লাহর বাবা, এবার ঈদের দিন হয়তো আমি ভালো কিছু খাবার পাকিয়ে খেতে পারবো, কারণ আমার আব্দুল্লাহ দেশে আসতেছে। বলে কবে আসবে? বলছে 27 রমজানে আসবে। বাজান 27 রমজানে রাত্র 11টা-12টার দিকে বাবাকে ফোন দিয়েছে, মাকে ফোন দিয়েছে, মা আমি শাহজালাল বিমান বন্দরে চলে এসেছি, তোমরা কোনো টেনশন করো না, আমি কিছুক্ষণের মধ্যে রওনা দিব, তোমাদের সাথে আমি সেহরি খাবো মা। ও মা তোমরা কোনো টেনশন করো না। হঠাৎ করে ডেকে বলে আব্দুল্লাহর বাবা, আমার আব্দুল্লাহ শাহজালাল বিমান বন্দরে নেমে গেছে, আমার আব্দুল্লাহ নাকি আমাদের সাথে সেহরি খাবে। এরপরে আমার আব্দুল্লাহ সেদিনও বলছে, মা তোমরা বাংলাদেশে কোনো মার্কেট করিও না, আমি আসার পরে তোমাদেরকে মার্কেট করে দিব, আমি তোমাদের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসব। আমার তো অনেক আনন্দ লাগতেছে। বাজান মা এবার দরওয়াজাটা খুলিয়া রাস্তার দিকে তাকায় রইছে, আব্দুল্লাহ কখন আসবে? আব্দুল্লাহর বাবা ডেকে বলে, আব্দুল্লাহর মা তুমি কেন ঘরে ঘুমাও না? তুমি কেন দরওয়াজাটা খুলে রাখলা? আব্দুল্লাহ তো আসতেছে, তুমি ঘরে ঘুমাও। মা এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আব্দুল্লাহর বাবা, আমার আব্দুল্লাহ আজকে 10টা বছর হয়ে গেল আসে না। আমার আব্দুল্লাহ আসতেছে, আসার পরে আমাকে দরওয়াজায় নক করবে, হয়তোবা দেরি হয়ে যাবে। আমার আনন্দে আজকে ঘুম ধরবে না, আমি রাস্তার দিকে তাকিয়ে থাকবো। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান সারাটা রাত আব্দুল্লাহর মা মালিক রে বলে, মালিক রে তুমি আমার আব্দুল্লাহ রে যেখানে রাখো ভালো রাখিও, সুস্থ ভাবে আনিও। সেহরির টাইম হয়ে গেছে বাবা, কিন্তু আব্দুল্লাহ এখনো বাড়িতে আসে না। আব্দুল্লাহর বাবা ডেকে বলে, কি ব্যাপার, তুমি কি সাহারি খাইবা না? বলে আমার আব্দুল্লাহ তো এখন আসলো না, তাড়াতাড়ি ফোন লাগাও, কি হইল আব্দুল্লাহ কেন আসে না? বাজান আব্দুল্লাহর বাবা এবার ফোন দেয়, ফোন ঠিকই ওই পারে বাজতেছে, ফোন রিসিভ করে না। আব্দুল্লাহর মা ডেকে বলে, আমার মনের ভেতরে কেমন যেন লাগতেছে, মনে হয় আমার আব্দুল্লাহ কোন বিপদে পড়ছে। মুসা আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আনা মা'আস সালামি বিদুআইক, আল্লাহ আমিও ভালো আছি। সুবহানাল্লাহ জোরে কর। ও আল্লাহ তুমি কি ঘুমাও না? আল্লাহরে কি কয়? আল্লাহ তুমি কি ঘুমাও না? কয় মুসা আমি যদি ঘুমাই তাহলে এই দুনিয়া তো সব উল্টাপাল্টা হয়ে যাবে। আল্লাহ তুমি কি কিছু খাও না? না মুসা আমি তো কিছু খাই না, আমার কিছু খাওয়ার দরকার নেই। আল্লাহ আমি যদি আল্লাহ হইতাম আর তুমি যদি মুসা হইতা, তাহলে তুমি আমার কাছে কি চাইতা? আল্লাহ কয় এটা কি কোনোদিন সম্ভব? আল্লাহ সম্ভব না আমি জানি, একটু কও না। দোস্ত যার সাথে যার মোহাব্বত থাকে অনেক কথাই বলতে পারে, ঠিক কিনা জোরে কর। মুসা আমি তোর কাছে মধু চাইতাম আর দুধ চাইতাম, কারণ আমি যদি মুসা হইতাম, আমি যদি কিছু খাইতাম তাহলে মধু আর দুধ খাইতাম। আল্লাহু আকবার জোরে কর। হঠাৎ করে একদিন আল্লাহ তুমি কেমন, এত কষ্ট করে তোমার তুর পাহাড়ে উঠে তোমার লগে কথা কই, আল্লাহ তোমার একদিন দেখতে পারলাম না, আল্লাহ তুমি একটু দেখা দাও না, আমার লগে একটু দেখা দিলে কি হয়? তোমার লগে এত প্রেম, এত মোহাব্বত, তোমার এত ভালোবাসি, তুমি একটু দেখা দাও না। আল্লাহ বলেন মুসা রে তুমি সব করতে পারবা, কিন্তু আমি মালিককে তোমার এই দুনিয়ার চর্ম চোখ দ্বারা দেখতে পারবা না। আল্লাহু আকবার জোরে বলে। না আল্লাহ পারো, একটু দেখা দাও না। আরে পারবা না,
পোলাই কয় আব্বা মোটরসাইকেল কিনা দাও চালাইতে পারুম। কয় তোর বয়স কম, তুই চালাইতে পারবেন না। কয় না পারুম। কয় কি কয় না? কয় তুই পারবি না, তুই তো পরে অ্যাক্সিডেন্ট করে ট্রাকের নিচে যায় মরবি। কয় না আব্বা পারো। এরপরে পোলার যন্ত্রণায় লাস্টে মোটরসাইকেল কিনা দেয়, দেখা যায় এরপর হাত ভেঙে ফেলাইছে, পাও ভেঙে ফেলাইছে। ঠিক কিনা জোরে কয়? আল্লাহ কয় মুসা তুমি পারবা না। কয় না আল্লাহ পারো। এ পারবা না তুমি? না আল্লাহ পারো, একটু দেখা দাও না। এমন করো কে? তোমার দেখবার লিগে মন একেবারে পুড়ে যেতেছে, আল্লাহ একটু দেখা দাও। হঠাৎ করে আল্লাহ বলেন মুসা রে, তুই তো দেখতে পারবি না, তারপর যেহেতু পাগলামি করতেছ, ঠিক আছে তুই রেডি হ। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ তাআলার সাথে সাথে বনের বাঘ ভাল্লুক সিংহদেরকে ডেকে বলেন, বনের পশু পাখি রে, আমার মুসা আমাকে দেখতে চেয়েছে, মুসা তো আমাকে দেখতে পারবে না, আমি ভালো করে জানি। বনের পশু পাখি, আল্লাহু আকবার জোরে বলে, আমি মুসার সাথে সাক্ষাৎ করব, মুসা দেখতে পারবে না। এর পরিণামে তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। এই নূরের ঝলকানিতে বনের পশু পাখি সব জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বনের গাছগাছালি কিছু থাকবে না রে। তারপরও আমার প্রেমিক মুসা আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, ওর সাথে আমি একটা নজর দেখা দিতে চাই। বনের বাঘগুলো বাজান নিজের বাচ্চাগুলো মুখে নিয়া জঙ্গল ছেড়ে আস্তে আস্তে চলে যায়। অন্যান্য পশুগুলা ডেকে বলে, ও জাতি ভাইয়েরা গো, তোমরা কোথায় যাও? বলে তোমরা কি জানো না নবী মুসার সাথে আমার মাওলার দিদার হবে? আল্লাহ বলছেন, বনের পশু পাখি রে, আমার মুসা পাগলামি করতেছে, সে তো আমাকে দেখতে পারবে না। তোমরা চলে যাও, মুসার সাথে সাক্ষাৎ করতে গেলে হয়তো তোমাদের জীবন চলে যেতে পারে। এ দোস্ত, সব বনের পশু পাখিগুলো চলে যায়। আল্লাহ হঠাৎ করে ডেকে বলেন, মুসা রে, রেডি হও। আল্লাহ রেডি, দেখার জন্য প্রস্তুতি নিছো নি? কহ এ মুসা আসমানের দিকে তাকাও। জি আল্লাহ তাকাইছি। বাজান তাফসিরে লেখেন, হঠাৎ করে একটা বিকট আওয়াজ আসছে, সাথে সাথে আসমানটা ফেটে গেছে। তাফসিরে লেখে, গাভীর নাকের যতটুকু ফাঁকা আছে এতটুকু পরিমাণ ফাঁকা হয়ে গেছে, 7 আসমান পর্যন্ত দেখা যাইতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নূরের তাজাল্লি যখন বাজান ওই তুর পাহাড়ের উপর পড়ছে গো, সাথে সাথে তুর পাহাড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। মুসা নবী পাশে পড়ে গেছে, তুর পাহাড় জ্বলতেছে, মুসা নবী বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ বলেন, মুসা উঠো। জি আল্লাহ, আরো দেখবানি? কয় না আল্লাহ, দেখান লাগবে না, অনেক দেখছি। দেখবা না? কয় না। কেন? মালিক রে, তুমি যে বলছিলা দুনিয়ার চর্ম চোখ দ্বারা মালিককে দেখা সম্ভব না, এটাই সত্য। ও আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কোনদিন মুসা আমি তোমাকে দেখতে চাবো না। বলে, মুসা রে, আমি মাওলা যা বলছি তাই ঠিক। বাজান আরেকদিন মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছেন, হঠাৎ করে একদল হাঁস মুসা নবীকে ডেকে বলেন, ইয়া জামানার নবী মুসা, আপনি কোথায় যান? বলে, আমি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাই। নবী মুসা, দীর্ঘদিন যাবত এই মরুভূমিতে কোনো বৃষ্টি হয় না। বৃষ্টি না হওয়ার কারণে, অনাবৃষ্টির কারণে আমরা খাবার দাবার পাচ্ছি না, পানি ছাড়া তো আমাদের জীবনটা অচল হয়ে যাচ্ছে। আল্লাহকে একটু বলিও, কবে আল্লাহ বৃষ্টি দিবে, আমরা অতদিন পর্যন্ত অপেক্ষা করব।
ঠিক আছে আমি গিয়ে বলবো। আল্লাহর সাথে সব কথা বলা শেষ। আল্লাহ আমার কাছে হাঁসের দল বলছিল কবে বৃষ্টি দিবা। আল্লাহ বললেন মুসা ওই হাঁসদেরকে বইলা দিও 40 বছর পরে বৃষ্টি দিব। আল্লাহু আকবার জোরে বলেন। মুসা নবী আস্তে আস্তে চলে আসতেছেন। নবী মুসা আপনি কি আল্লাহর কাছে আমাদের আরজিটা পেশ করছিলেন নি? বলে হ্যাঁ পেশ করছিলাম। কি বলছে আল্লাহ? আল্লাহ বলছেন 40 বছর পরে বৃষ্টি দিবেন। এ দোস্ত এই কথা শোনার পরে হাঁসগুলো একসাথে সকলে বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে মুসা নবী রাগ হয়ে গেছেন, এই নালায়েকের দল 40 বছর তো তোরা হায়াতও পাবি না, তোরা তো 40 বছর বেঁচেও থাকবি না, তোরা এত খুশি হইলি কেন? 40 বছর পরে বৃষ্টি আসবে, তোরা সেই বৃষ্টি দিয়ে কি করবি? হাঁসের দল এবার মুসা নবীকে ডেকে বলেন জামানার নবী মুসা, আমার মালিক যদি ইচ্ছা করতেন 40,000 বছর পরে বৃষ্টি দিব, তবুও করার কিছু ছিল না। 40 বছর পরে বৃষ্টি দিতেছেন, এটা তো আমাদের জন্য রহমত। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আমার আল্লাহ ইচ্ছা করলে 4000 বছর পরে 40,000 বছর পরে বৃষ্টি না দিয়া মাত্র 40 বছর পরে বৃষ্টি দিতেছেন। এই জন্য আমরা খুশি হইয়া আলহামদুলিল্লাহ বলছি। বাজান এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে দেখা যায় ঝুপ ঝুপ করে বৃষ্টি আসা শুরু করছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসা নবীর সাথে সাথে মালিকের কদমে সিজদায় পয়রা কান্দে বলে মালিক, একটু জোরে বলেন মালিক তুমি বললা 40 বছর পরে তুমি বৃষ্টি দিবা, আবার দিয়ে কোনি দিয়া দিলা। আল্লাহ ডেকে বলেন মুসা রে, আমি আল্লাহ 40 বছর পরে বৃষ্টি দিতে চেয়েছিলাম, কিন্তু আমার হাঁসগুলো দেখলাম, আমার মাখলুকগুলো দেখলাম, আমি আল্লাহর শুকরিয়া আদায় করলো, এই জন্য আমি আল্লাহর দিলটা নরম হয়ে গেছে। 40 বছর পরের বৃষ্টিটা আমি এখন দিয়ে দিছি। রূহে হোসনে মুস্তাফা, রূহে হোসনে মুস্তাফা হে एक बहारे बेकरार, उसके साहिल तक कोई शीरी बयां पहुँचा नहीं, चमकता रहे तेरे, चमकता रहे तेरे रौजा का मंजर, सलामत रहे तेरे रौजा का जाली। अल्लाहु अकबर जरा बोले। हमें भी आता वो शौक़े अबू जर, हमें भी आता वो जज्बाए बेलाली, जज्बाए बेलाली। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? যাইবার তৌফিক দিবেন কি? ওই মালিকের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এ দোস্ত, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতের বরকত বাড়াই দেন কি? একটু জোরে বলেন নাকি? আল্লাহ বাড়াই দেন। তো আজকে এখানে মাহফিল হতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? তাহলে দুই হাত জায়গায় দেখান তো কে কে খুশি না? আল্লাহ 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 আল্লাহ। আমরা তো আমি তো মনে করছি আপনারা খুব সচেতন মানুষ। হ্যাঁ, কামটা করলেন তো, খেয়াল করে শুইলেন। এক বক্তায় কইতেছে মুজ ভিজায় পানি খাওয়া হারাম। এক চাচায় ঘরে শুয়ে শুয়ে ওয়াজ শুনতেছে, শুনছে টুস ভিজায় পানি খাওয়া হারাম। সকালে যখন চা দিয়ে টুস বিস্কুট দিয়ে খাইতে দিছে, কয় ওই হুজুর না কালকে কইলো টুস ভিজায় পানি খাওয়া হারাম। বুড়ি কয় মগা তুমি হুনো নাই, হুজুর কইছে মুজ ভিজায় পানি খাওয়া হারাম। ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক কিনা জোরে বলেন।
আজকে মাহফিল হওয়াতে আপনারা খুশি? সবাই খুশি? সবাই খুশি? তাহলে দুই হাত জায়গায় দেখান তো কে কে খুশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল সফল হোক, কবুল হোক। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এ দোস্ত, সাউন্ডটা তো শুরুতে খুব সুন্দর ছিল, পরে চেঞ্জ হলো কেন ভাই? ভাই প্রথম তো অনেক সুন্দর ছিল বাইরে ভাই, গানের আওয়াজে তো ওয়াজ করা বন্ধ হয়ে যেতেছে। আল্লাহ 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 আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ। এ দোস্ত, দুনিয়ার রং তামাশা, গান বাজনার আনন্দ ফুর্তি, আহা কয়দিন? যতদিন চোখ দুইটা খোলা আছে ততদিন। চোখ যখন বন্ধ হয়ে যাবে, কোথায় আনন্দ, কোথায় ফুর্তি, কোথায় রং তামাশা? ঠিক কিনা জোরে বলেন, একটু জোরে বলেন না ঠিক কিনা? হয়তো বা এখন বুঝতেছি না, আমি মনে করতেছি আমার আনন্দ ফুর্তি করতে করতে জীবনটা চলে যাবে। দোস্ত, এই জিন্দিগিটা আসল জিন্দিগি না, আসল একটা জিন্দিগি আছে, সেটা হলো পরকাল। ওই পরকালে যদি খুশি থাকতে পারি, আনন্দিত থাকতে পারি, তাহলে আপনি আমি সফল কাম। ঠিক কিনা জোরে বলেন বাজার? এই চোখ দুইটা যতদিন খোলা আছে, রং তামাশা না করে আল্লাহর কাছে কান্নাকাটি করে যদি কবরে গিয়ে শোয়া যায়, এর চাইতে আরো কোটি কোটি গুণ আনন্দ দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন বাজান, তিনি কে? এ দোস্ত, এই রং তামাশা সব পরে থাকবে, আনন্দ ফুর্তি সব পরে থাকবে, বাড়ি ঘর সব পরে থাকবে, কিন্তু থাকবো না আপনি আর আমি। ঠিক কিনা জোরে কোন? এই পৃথিবী যেমনি আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে বাবাজি, চলে যেতে হবে। ঠিক নেই না জোরা বলেন? টাকা পয়সা, বাড়ি গাড়ি, আরো যত সুন্দর নারী, চলবে না আর বাহাদুরি বাজান, চলবে না আর বাহাদুরি বাজান। আজরাইল আসিলে সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে যুবক ভাই, চলে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সংসার সংসার কো ওহিরা ভবে গো, ও তুই করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনোরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা জোরে বলেন? ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ও তুই বাঁধলি সুখের ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ছেলে মেয়ের মা আহাই আই পইরা গো,
ও তুই ডাকলি না মাওলা রে, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো নিয়ে যাবে তরে রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বাজান রে, ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের মায়েরা, অনেকে মনে মনে ভাবতেছেন হুজুর এখন তো হায়াত আরো বহুদিন বাকি আছে, বুড়া হয়ে নেই, এরপরে আল্লাহর ইবাদত করব, আল্লাহর হুকুম আর ছাড়ব না। আল্লাহ তাআলা ডেকে বলেন বান্দারে, মালাকুল মউত যখন তোমার সামনে উপস্থিত হয়ে যাওয়ার সময় হয়ে যাবে গো, কোথায় থাকবে তোমার টাকা, কোথায় থাকবে তোমার পয়সা গো? যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে তোমাকে ডাক দিয়ে নিয়ে যাবেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আমার যুবক ভাইরা রে, যতদিন হায়াত দিয়েছেন মাওলার কাছে কান্নাকাটি করেন আর বলেন মালিক, যতদিন হায়াত দিয়েছেন ততদিন পর্যন্ত যেন আপনার হুকুম মেনে কবরে যাইতে পারি। ও মালিক, হায়াত যদি আমার শেষ হয়ে যায়, মালাকুল মউত আসার আগে তুমি আমার জবান থেকে কালিমা নসিব করে দিও। যুবক ভাইরা, কখন যে তোমার আমার হায়াত শেষ হয়ে যায় বলা যায় না। অনেকে বলেন হুজুর হয়তো বুড়া হতে পারবো, এরপরে মসজিদ থেকে আর বের হব না। যুবক ভাইরা, পেপার পত্রিকার দিকে তাকায় দেখো, প্রত্যেক দিন হাজার হাজার যুবকের লাশ। এ তোমার আমার মতো কত যুবক এই দুহারের জমিনে বাইক অ্যাক্সিডেন্ট করে মারা গেছে রে যুবক ভাই। তোমার আমার মতো কত যুবক অকালে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছে বাবা। এই গত 2 দিন আগে আমাদের এক বক্তা ভাই দ্বীনের দাওয়াতের কাজ করেন, রংপুর এক মেন রোডের ভিতরে হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। কখন যে তোমার আমার সামনে আজরাইল এসে যায় গো বলা যায় না রে বাবা। এখনো সময় আছে, মাওলার কাছে কান দোয়ার বলো, মালিক রে তুমি দয়া করে আমাকে নেক হায়াত দান করো, এবং যতদিন দুনিয়াতে হায়াত দিবা তুমি আমাকে ঈমান ও আমলের উপরে অটল রাখিও। সকলে বলেন আমিন। বাবা 10 বছর 20 বছর 30 বছর পর্যন্ত বিদেশ করছেন, ছেলে মেয়ের জন্য, সংসারের জন্য, টাকা পয়সা কামাইতে গিয়া নিজের ইবাদতটা ঠিক রাখতে পারেন নাই, নিজের বডিটা পর্যন্ত ঠিক রাখতে পারেন নাই, নিজে আনন্দ ফুর্তিও করতে পারেন নাই। আমার বাবা পিছনের দিকে তাকায় দেখেন গো, যাদের দাড়ি পেকে গেছে, কত ঈদ চোখের সামনে দিয়ে চলে গেছে, শুধুমাত্র ছেলে সন্তানের একটু সুখের জন্য ঈদকে ঈদ মনে করেন নাই, ঈদের দিনও কাজ করছেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঈদের দিন দোকানদারি করছেন। আহারে প্রবাসী আপনি থাকছেন গো, হঠাৎ করে ঈদের দিন মা ফোন করে বলছে, বাবা আজকে শুনলাম তোমাদের দেশে ঈদ, তুমি কি ঈদ করতে শুনি বাবা? দেখা গেছে আপনি কাজের সাইটে গিয়েও মাকে মিথ্যা কথা বলছেন, হ্যাঁ মা আমি ঈদ করতেছি। মা হঠাৎ করে বলে, বাবা রে তুমি ঈদ করতেছো, তাহলে কাজ করার আওয়াজ শোনা যায় কেন? বাবা আমি মা কিন্তু সব বুঝি, তুই ঈদের দিনও মনে হয় কাজ করতেছো, ঠিক কিনা? এবার জানি এত কাজ কাম করলেন, এত টাকা পয়সা অর্জন করলেন নিজের সংসারের জন্য, বিবি বাচ্চার জন্য। আজকে যদি আপনি হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যান,
এত টাকা পয়সা অর্জন করে বিল্ডিং করছেন, বাড়ি বানাইছেন বাবা, আপনি যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, আপনার লাশটা একটা মিনিটের জন্য ঘরে ঢুকাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিসের তোমার বাহাদুরি, কিসের তোমার মাতব্বরি? এ যুবক ভাই, এখনো সময় আছে বাবা, এ আমার বৃদ্ধ বাবা, এখনো সময় আছে। মাওলার কাছে তওবার মতো তওবা করে কাঁদেন আর বলেন, মালিক ও মালিক, জীবনে অনেক ভুল করেছি, জীবনে অনেক নামাজ ছাড়ছি, অনেক রোজা ছাড়ছি মাওলা। এই সংসার করে, এই টাকা পয়সা করে, আয় আল্লাহ, এই বাড়ি ঘর করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছি। কাঁচা দাড়িগুলো পাকা বানায় ফেলছি, কাঁচা চুলগুলো পাকা বানায় ফেলছি। তোমার কদমে সিজদা দেওয়ার মতো সুযোগ হয় নাই মাওলা, তুমি আমাকে মাফ করে দাও। বাজান, এইভাবে যদি তওবার মতো তওবা করতে পারেন, আমার আল্লাহ ডেকে বলবেন, বান্দারে তুবু ইলাল্লাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা আয়, আমি মাওলার কাছে ফিরে আয়। ও বান্দা, তুই কত গুনাহ করছো, আমি আল্লাহ তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। মাফ করবেন কি? আরো জোরে বলেন কি? বাজান, হায়াত যে ওয়ান টাইম জিন্দেগি, এখন আছেন এখন নাই। আপনারা ইউটিউবে অনেক দেখেছেন, ভিডিও অনেক দেখেছেন। ইমাম সাহেব রুকুতে গেছে আর উঠতে পারে নাই, সিজদায় কত মুসল্লি গেছে আর উঠতে পারে নাই, ওযু করতে গেছে এক হাত ভিজাইছে আর এক হাত ভিজাইতে পারে নাই, নামাজের সালাম ফিরাইছে একদিকে আরেক দিকে আর ফিরাইতে পারেন নাই। কখন যে তোমার আমার সামনে আজরাইল এসে যায় গো বাবা, আজকে আপনি আমি যে বাড়িতে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে না? জোরে বলেন আছে? যুবক ভাইরা, এত আশা নিয়ে বসে আছো, বৃদ্ধ হইবা, এরপরে ইবাদত করবা। আমি তোমাদেরকে মাঝে মাঝে হায়াত যে কত সংকীর্ণ, কত সংক্ষিপ্ত বোঝানোর জন্য এই নারায়ণগঞ্জের বাস্তবে একটা ঘটনা তোমাদেরকে শোনাই। নারায়ণগঞ্জের একটা যুবক মাকে হঠাৎ করে ফোন করে বলতেছেন, মা ও মা, আজকে 10টা বছর হয়ে গেল তোমার সাথে আমি ঈদ করি না। ও মা, এবার তোমার সাথে আমি ঈদ করব। বাবাকে বলিও এবার বাংলাদেশে এসে ঈদ করব। মা বড় খুশি হয়ে গেছে, আমার সন্তান এবার আমার সাথে ঈদ করবে, কি আনন্দের কথা। বাবাকে এবার ডেকে বলে, স্বামী গো, আমার সন্তান তার সাথে 10টা বছর হয়ে গেল ঈদ করতে পারি না। আমার আব্দুল্লাহ আজকে 10 বছর হয়ে গেল আমার সাথে ঈদ করে না। কত ঈদের দিন যাইতো, আমি বাড়িতে গোস্ত পোলাও রান্না করতাম, আপনি বলতেন, আব্দুল্লাহর মা এত মজার মজার খাবার পাকাইলা, তুমি কেন একটা লোকমা মুখে দাও না? আমি তখন বলতাম, আব্দুল্লাহর বাবা, আমি এত মজার মজার খাবার পাকাইছি গো, এই মজার খাবারগুলো আমি কেমনে খাবো? কারণ আমার একটা পাগল বিদেশের জমিনে থাকে, ওকে রেখে তো একটা ভালো খাবার আমার মুখ দিয়ে যায় না। ও আব্দুল্লাহর বাবা, এবার ঈদের দিন হয়তো আমি ভালো কিছু খাবার পাকিয়ে খেতে পারবো, কারণ আমার আব্দুল্লাহ দেশে আসতেছে। বলে, কবে আসবে? বলছে 27 রমজানে আসবে। বাজান, 27 রমজানে রাত্র 11টা-12টার দিকে বাবাকে ফোন দিয়েছে, মাকে ফোন দিয়েছে, মা আমি শাহজালাল বিমান বন্দরে চলে এসেছি, তোমরা কোনো টেনশন করো না, আমি কিছুক্ষণের মধ্যে রওনা দিব, তোমাদের সাথে আমি সেহরি খাবো মা। ও মা, তোমরা কোনো টেনশন করো না। হঠাৎ করে ডেকে বলে, আব্দুল্লাহর বাবা, আমার আব্দুল্লাহ শাহজালাল বিমান বন্দরে নেমে গেছে, আমার আব্দুল্লাহ নাকি আমাদের সাথে সেহরি খাবে। এরপরে আমার আব্দুল্লাহ সেদিনও বলছে, মা তোমরা বাংলাদেশে কোনো মার্কেট করিও না, আমি আসার পরে তোমাদেরকে মার্কেট করে দিব, আমি তোমাদের জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসব। আমার তো অনেক আনন্দ লাগতেছে। বাজান, মা এবার দরওয়াজাটা খুলিয়া
রাস্তার দিকে তাকায় রইছে, আব্দুল্লাহ কখন আসবে। আব্দুল্লাহর বাবা ডেকে বলে, আব্দুল্লাহর মা, তুমি কেন ঘরে ঘুমাও না? তুমি কেন দরজাটা খুলে রাখলা? আব্দুল্লাহ তো আসতেছে, তুমি ঘরে ঘুমাও। মা এবার দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আব্দুল্লাহর বাবা, আমার আব্দুল্লাহ আজকে 10টা বছর হয়ে গেল আসে না। আমার আব্দুল্লাহ আসতেছে, আসার পরে আমাকে দরওয়াজায় নক করবে, হয়তোবা দেরি হয়ে যাবে। আমার আনন্দে আজকে ঘুম ধরবে না, আমি রাস্তার দিকে তাকিয়ে থাকবো। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান সারাটা রাত আব্দুল্লাহর মা মালিক রে বলে, মালিক রে, তুমি আমার আব্দুল্লাহ রে যেখানে রাখো ভালো রাখিও, সুস্থ ভাবে আনিও। সেহরির টাইম হয়ে গেছে বাবা, কিন্তু আব্দুল্লাহ এখনো বাড়িতে আসে না। আব্দুল্লাহর বাবা ডেকে বলে, কি ব্যাপার, তুমি কি সাহারি খাইবা না? বলে, আমার আব্দুল্লাহ তো এখন আসলো না, তাড়াতাড়ি ফোন লাগাও, কি হইল, আব্দুল্লাহ কেন আসে না? বাজান আব্দুল্লাহর বাবা এবার ফোন দেয়, ফোন ঠিকই ওই পারে বাজতেছে, ফোন রিসিভ করে না। আব্দুল্লাহর মা ডেকে বলে, আমার মনের ভিতরে কেমন যেন লাগতেছে, মনে হয় আমার আব্দুল্লাহ কোন বিপদে পড়ছে। আমার যুবক ভাইরা, এই দুনিয়ার জমিনে সন্তান যদি কোনো বিপদে পড়ে, সর্বপ্রথম জানেন তিনি হইলেন আমাদের মা। ঠিক কিনা জোরে বলেন। বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, সেই মায়ের ভুলো না রে, জীবন যদি থাকে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার বুকে। ঠিক কিনা জোরে বলেন। আপন বলে এই দুনিয়ায় ভাবো তুমি কারে, ভাবো তুমি কারে, মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। 10 মাস 10 দিনের কষ্ট নীরবে মাস হয়ে, শত কষ্ট যায় মা ভুলে, মানিক বুকে পেয়ে। সেই মায়ের ভুলো না রে, জীবন যদি থাকে মায়ের মতো নাই রে আপন এই দুনিয়ার তরে। বাজান আব্দুল্লাহর মা হঠাৎ করে ডেকে বলে, আব্দুল্লাহর বাবা, আমার মনে কেমন যেন লাগতেছে, মনে হয় আমার আব্দুল্লাহ কোনো বিপদে পড়ছে। বলে, তুমি কোনো টেনশন করিও না, হয়তোবা জ্যাম জুটে পড়ে গেছে, এমনও হতে পারে আব্দুল্লাহ গাড়িতে ফোনের আলাপ পাইতেছে না, হয়তোবা পরে ব্যাক করবে। বলে, না না, আমার মনে বলতেছে মনে হয় আব্দুল্লাহর কোনো বিপদ হয়েছে। তুমি বারবার ফোন লাগাও, আমার আব্দুল্লাহর যদি কিছু হয়ে যায় আমি মা কিন্তু আর বাঁচবো না। তুমি তো জানো না রে স্বামী, আমার আব্দুল্লাহ হইল আমার প্রথম সন্তান। ও যখন আমার গর্ভে আসছে, এত ব্যথা আমার অনুভব হইতো, মনে হইতো আমি মনে হয় আর দুনিয়ায় বাঁচবো না। আপনার পাও দুইটা জড়ায় দুইরা বলছিলাম, স্বামী গো, আজকে আমার সন্তানের ডেলিভারির সময় মনে হয় আমি আর ফিরে আসবো না, আপনি আমাকে মাফ করে দিয়েন। আমার আব্দুল্লাহ যখন দুনিয়ায় আসে, আমি মার সাথে সাথে অজ্ঞান হয়ে যায়।
আব্দুল্লাহ সারা রাত আমাকে ঘুমাইতে দিত না। কত কষ্ট করছে আমার আব্দুল্লাহকে নিয়ে। আহারে কত কষ্ট করে বিদেশে পাঠাইলাম, আমার আব্দুল্লাহ বিদেশ করবে, আমাদেরকে কামাই রুজি করে খাওয়াবে। আমার আব্দুল্লাহ যদি কিছু হয়ে যায় গো, আমি মা কিন্তু আর বাঁচবো না। তুমি তাড়াতাড়ি ফোন লাগাও, আমার আব্দুল্লাহর কিছু হইল নি। বাবা বারবার ফোন লাগায়, বলে আব্দুল্লাহ তো ফোন ধরে না। আব্দুল্লাহর মা তুমি সাহারি খেয়ে নাও, আব্দুল্লাহ আসলে পরে খাবে। বলে আমার আব্দুল্লাহ আমার সাথে সাহারি খাইতে চাইছি, ওকে সারা আমি একটা লোকমাও খাবো না। বাজান ফজরের ওয়াক্ত চলে আসে, আব্দুল্লাহর মা আর কিছুই খায় না। বাজান মা এবার যাই নামাজটা বিছাইয়া মালিকের কাছে কান্দে আর বলে, মালিক রে, আমার আব্দুল্লাহর যদি কোনো বিপদ হয় তুমি উদ্ধার করিও, আমার আব্দুল্লাহকে তুমি দ্রুত আমার কোলে ফিরাইয়া দাও রে আল্লাহ। বাজান ফজরের সময় যখন অতিবাহিত হয়ে যায়, আব্দুল্লাহ তা আর ফোন ধরে না। ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না, বারবার ফোন দিতেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে যায় বাবা। 10টা 11টা 12টা বেজে যায়, দুপুর 1টা বেজে যায়। হঠাৎ করে কে যেন ফোন ধরছে। কে আপনি? বলে আমি তো এই মোবাইলওয়ালার বাবা। আপনি কে? বলে আমাকে আপনি চিনবেন না, এই নারায়ণগঞ্জ 2500 চৌরাস্তার মোড়ে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, এখানে লাইন ধরে লাশগুলো সাজানো আছে, মোবাইলটা পাশে ফালানো পাইলাম। আমি তো জানি না মোবাইলটা কার, হয়তো আপনার সন্তান এখানে আছে, আপনি তাড়াতাড়ি আসেন। বাজান আব্দুল্লাহর বাবা একটা দর দিয়া 2500 চৌরাস্তায় যখন চলে যায়, মা মনে মনে ভাবছে হয়তো আব্দুল্লাহ কাছাকাছি চলে আসছে, এই জন্য ওর বাবা দৌড় দিয়েছে। মা এবার মেয়েদেরকে ডেকে বলে, মা রে মা, আমার আব্দুল্লাহ মনে হয় কাছাকাছি চলে আসছে, তোর ভাই মনে হয় চলে আসছে, তাড়াতাড়ি বিছানার চাদর পরিবর্তন কর, ঘরটা পরিবর্তন কর, পানির ব্যবস্থা কর, সাবানের ব্যবস্থা কর, লুঙ্গি গামছার ব্যবস্থা কর, পানি গরম দে, আমার আব্দুল্লাহ গরম পানি দিয়ে গোসল করবে। তোর ভাইয়ের জন্য গতকালকে কিছু পিঠা বানাইছিলাম, এই পিঠাগুলো তাড়াতাড়ি রেডি কর, যদি রোজা রেখে থাকে তাহলে ইফতারের সময় খাবে, আর যদি রোজা না রেখে রাখে তাহলে এখন খেয়ে নেবে। এ মা তাড়াতাড়ি রেডি কর, তোর ভাই তাড়াতাড়ি চলে আসবে। বাজান মা এবার প্রতিবেশীদেরকে ডেকে ডেকে বলতেছে, ও আমার প্রতিবেশী বোনেরা, জালেরা, কারা কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, আমার আব্দুল্লাহ মনে হয় বাড়ির কাছাকাছি চলে আসছে। আমার আব্দুল্লাহর বাবা দৌড়ায় গেছে আব্দুল্লাহকে রিসিভ করার জন্য। বাজান দৌড়ায় যখন চৌরাস্তার কাছে চলে গেছে, গিয়া দেখে লাইন ধরে লাশগুলো সাজানো, একটা একটা করে যখন বাবা লাশের মুখগুলো উদাম করে তাকে দেখে, এটা আমার আব্দুল্লাহ না। একটা একটা করে দেখতে দেখতে দেখে হঠাৎ করে আব্দুল্লাহর চেহারাটা রক্ত দিয়া জড়ায় রয়েছে। বাজান আব্দুল্লাহর লাশটা দেখিয়া আব্দুল্লাহর বাবা হাট ফিল হয়ে গেছে। এ বাজান এ দুনিয়ার বুকে সন্তানের লাশের চেহারা কোনো বাবা সহ্য করতে পারে না। এ দুনিয়ার বুকে সবচাইতে ভারী বোঝা হইল সন্তানের লাশের বোঝা। বাবা দুনিয়াতে কারো যদি সন্তান বাবাকে রেখে চলে যায়, ওই বাবা জানে সন্তান হারানো যে কি। জ্ঞান যখন ফিরে আসছে, এবার একটা এলাকার লোকজন অ্যাম্বুলেন্স ভাড়া করে আব্দুল্লাহর লাশটা উঠায় দিছে, বাবাকে সামনে বসায় দিছে। আব্দুল্লাহর বাবা কান্দে আর চিন্তা করে, হারে আব্দুল্লাহ তুই কি করলি রে বাবা রে,
আমি বাবা হয়তো সহ্য করতে পারবো, কিন্তু তোর মাকে কেমনে বুঝতে পারতো? বাজান লাশের গাড়িটা যখন বাড়ির কাছে চলে আসছে, আব্দুল্লাহর মা একটা চিৎকার মেরে বলে, লাশের গাড়ি কেন আমার বাড়ির সামনে? লাশের গাড়ি কেন আমার বাড়ির সামনে? বাজান হঠাৎ করে যখন আব্দুল্লাহর বাবা গাড়ি থেকে বের হয়ে আসছে, কি ব্যাপার, তুমি না আব্দুল্লাহকে আনতে গেলা? আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহ কোথায়? বলে ওই যে তোমার গাড়ি, ওই গাড়িতে তোমার আব্দুল্লাহ শুয়ে আছে। বলো কি? দরজাটা যখন খুলে দিছে গো বাজান, আব্দুল্লাহর লাশটা যখন বাহির করে আনছে, মার সাথে সাথে আব্দুল্লাহর লাশটা দেখে পাগলের মতো হয়ে গেছে। আব্দুল্লাহ, তুই না বলছিলি বাবা আমাদের সাথে সাহারি খাবি, কেন তুই সাহারি খাইলি না? তুই না বলছিলি আমাদের জন্য মার্কেট নিয়ে আসবি, আমাদের সাথে ঈদ করবি, কেন মার্কেট আনলি না? আমার মার্কেট আব্দুল্লাহ। এ আব্দুল্লাহ মনে মনে ভাবছিলাম হয়তো বা এই ঈদের দিন ভালো মন্দ পাক করে তোকে নিয়ে আনন্দ করে খাবো। বাবা 10টা বছর হয়ে গেল, ভালো কোনো খাবার আমি মায়ের মুখ দিয়ে যাই না রে বাবা। আজকে তুই এমন একটা কাজ করলি রে, আর বাকি জীবনে মনে হয় আমার মুখ দিয়ে গলা দিয়ে আর ভালো খাবার যাবে না। বাজান একটু পরে মা হার্ট ফিল করে, আবার যখন জ্ঞান ফিরে আসে, মা এবার পাগলের মতো হয়ে গেছে। এলাকার মানুষ মাথায় পানি দিয়ে আবার সুস্থ করে। আব্দুল্লাহর মা কান্দে আর বলে, ও আমার মেয়েরা রে, তোর পায়ের জন্য গরম পানি করছিলি রে, আরে আমি ভাবছিলাম এই গরম পানি দিয়া আমার আব্দুল্লাহ নিজের হাতে ডলে ডলে গোসল করবে। আহারে আমার আব্দুল্লাহ গোসল করবে, ঠিকই করবে, কিন্তু আমার আব্দুল্লাহ এখন আর নিজের হাতে গোসল করতে পারবে না। আমার আব্দুল্লাহকে এখন গোসল করাবে। যুবক ভাইরা রে, কয়দিন তোমার বাহাদুরি, কয়দিন তোমার তাকাবুরি, কিছুই থাকবে না। আপন শুধু মৌলা তাআলা, আর তো কেহ না। আপন শুধু মৌলা তাআলা, আর তো কেহ না। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। কে বা আপন অনন্তকাল করলি কারে সাথে? আল্লাহু আকবার, জোরে বলেন। কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী? আপন আপন আর করোনা ও হে আমার বান্দা। যুবক ভাইয়েরা, তোমাদের হাতে ধরে পড়ে পায়ে পড়ে বলি, জীবনে যা করেছো বাবা, নামাজ জীবনে ছাড়ছো আজকে তওবা করো, রোজা ছাড়ছো আজকে তওবা করো, মাওলার নাফরমানি করছো আজকে আল্লাহর কাছে তওবা করো, হারাম গান বাজনা টিভি সিনেমার ভিতরে সময় অতিবাহিত করছো, আজকে মাওলার কাছে কান্দর বলো, মালিক
আর জীবনে গান বাজনা করব না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না, আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা তুই কত গুনাহ করছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে থাকো, আজকে আখিরি মুনাজাতের আগে তুই যদি খালেস দিলে তওবার মতো তওবা করে আমি মাওলার কাছে মাফ চাস, আমি মাওলা তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিব। মাফ করবেন কি? আর একটু জোরে বলেন তিনি কে? এ যুবক ভাইরা, তওবা করার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। কবে করবেন? কালকে না পরশুদিন নাকি 1 বছর পরে? এখন তওবা, এখন তওবা। এখন যদি তওবা করেন, বলেন হুজুর জীবনে নামাজ পড়ি নাই, হুজুর জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমার ইতিহাসে নাই যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, হুজুর রোজা রাখি নাই। আজকে তওবা করলাম, আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। দোস্ত এইভাবে খাস দিলে তওবা করে যদি আজকে রাতে আপনি মারা যান, মাফ করে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন তিনি কে? আহা, আমার আল্লাহ যে কত বড় দয়ার আল্লাহ। দোস্ত দুনিয়ার মানুষ মা যদি সন্তান যদি মায়ের কথা না শুনে, সন্তান যদি বাবার কথা না শুনে, মা বাবা সন্তানকে ত্যায্য করে দেয়, কয় তুই আমার সন্তান না। ভাই যদি ভাইয়ের সাথে কোনো গ্যাঞ্জাম হয়, বলে তুই আমার ভাই না। ভাই বোন যদি গ্যাঞ্জাম হয়, বলে তোর সাথে আমার সাথে ভাই বোনের কোনো সম্পর্ক নেই। বন্ধুর সাথে বন্ধুর যদি গ্যাঞ্জাম হয়, বলে তুই আজকে থেকে আমার বন্ধু না। কিন্তু দোস্ত আল্লাহ যে কত বড় দয়ার মাওলা। আল্লাহ বলেন বান্দা তুই 70 বছর গুনাহ করছো, 80 বছর গুনাহ করছো, 100 বছর গুনাহ করছো, তুই আমার কাছে তওবার মতো তওবা কর, আমি আল্লাহ তোকে বন্ধু বানাই দেব। সুবহানাল্লাহ, জোরে কর। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এক আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বয়াতি ছিলেন না, গান করে। বয়াতি সারা জীবন গান গাইতো, বেহালা ঢোল তবলা বাজায় গান গাইতো বাজারে বাজারে। তো উনি যখন গান গাইতো মানুষে ওনাকে বাহবা দিত, টাকা পয়সা দিত, ওনাকে খুশি করত, উনি ওই টাকা দিয়ে সংসার চালাইতো। এখন যখন এই লোকটা আস্তে আস্তে বুড়া হয়ে গেছে, এখন তো আর কণ্ঠ আগের মতো নাই। কি বলেন? বুড়া হইলে কণ্ঠ আগের মতো থাকে নাকি? এখন তো কণ্ঠ আগের মতো নাই, এখন দাঁত পড়ে গেছে। যখন গান গায় তখন মানুষ আর বিরক্ত হয়ে যায়। মানুষজন টাকা দিবে দূরের কথা, গান গাইলে কয়ে বুড়া চুপ করো, হরা হিনতে অন্য জায়গায় যায় গান গাও। বেহালা একটা নিয়ে গান গায়, মানুষ আর ধমকায়। টাকা দিবে তো দূরের কথা। ওনার নাম হলো বীরে জঙ্গি। এই বীরে জঙ্গি 3 দিন হয়ে গেছে কোনো খাবার পায় না, দুনিয়ার কোনো মানুষ খাবার দেয় না। এবার কাঁদতেছে, আরে মনে হয় না খায় আমার মূর্তি ঘুরে। এখন পীরে জঙ্গি মনে মনে চিন্তা করে, আমি যদি দুনিয়ার মানুষকে খুশি না করে আমার মাওলাকে খুশি করতাম, আজকে মনে হয় আমার এই করুণ দশা হইতো না। ঠিক কেনা? জোরে বলে। দুনিয়ার মানুষের প্রতি এবার অনীহা চলে আসছে। আরে মানুষ এত নিষ্ঠুর, আজকে 3টা দিন হয়ে গেল আমি কোনো খাবার পাই না, আমি কোনো খাবার পাই না, একটা মানুষ আমাকে খাবার দেয় না, আমি এখন কি করব? বেজান পীরে জঙ্গি মনে মনে এবার চিন্তা করে, হয়তো না খেয়ে আমার দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এখন আমি কি করব? এই অবস্থায় মারা গেলে হয়তো আমার মালিক আমাকে জান্নাতে দিবেন, তো দূরের কথা জাহান্নামে দিয়ে দিবেন। ঠিক কিনা? জোরে বলেন। এবার মনে মনে চিন্তা করে, মাওলা যদি আমার হায়াত এখান থেকে শেষ করে দেন, নারায়ে তাকবীর।